এটা আমি কি দেখলাম, ভারত 2026 টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। এই কথাটা কতটা যৌক্তিক, এই কথাটাই বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আমির। তো বন্ধুরা আসুন আমরা একটু বিশ্লেষণ করি এই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের কথাটা কতটা যৌক্তিক। এবং এই আমির এই কথাটা বলার পর ভারতীয় ক্রিকেট ফ্যানরা অথবা আমি বলতেই কিন্তু পারি যে মোহাম্মদ আমির ভাই আগে আগে নিজেদের দল পাকিস্তানকে সামলান, দেখেন কোন পথে যাচ্ছে, তারপর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে নিয়ে জ্ঞান দিতে আসবেন, এই ভারতকে নিয়ে ভাবতে আসবেন এই ভারত সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে নাকি পারবে না। এই কথাটা কিন্তু মোহাম্মদ আমিরকে বলে দেওয়াই যায়, কারণ এই মোহাম্মদ আমির কিন্তু এই মাত্র কয়েকদিন আগে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে হেরেছে। এই মোহাম্মদ আমির যে ইন্ডিয়ার সমালোচনা করতেছে, যে ইন্ডিয়াকে নিয়ে বলতেছে এই ইন্ডিয়া সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না, সেই ইন্ডিয়ার সঙ্গে কিন্তু তার নিজেদের দল হেরেছে। তো এই কথাটা কিন্তু মোহাম্মদ আমিরকে বলাই যায়। কিন্তু আবার আপনি যদি আমিরের কথাটা যদি চিন্তা করেন যে আমির এই কথাটা কেন বললো, এই কথা বলার পিছনে কারণ কি, তাহলে কিন্তু এর পিছনে অনেকগুলো কারণ আছে। এবং এই মোহাম্মদ আমির কিন্তু লাস্ট কয়েকদিন আগে অভিষেক শর্মাকে নিয়ে বলেছিল একটা কথা, সেই কথাটা হচ্ছে মোহাম্মদ আমির অভিষেক শর্মাকে কোনো ভালো ব্যাটসম্যান মনে করে না। মোহাম্মদ আমির অভিষেক শর্মাকে মনে করে স্লগার বলতে সে বল আসলো আর দীপ দাপ চোখ বন্ধ করে মার ঠেলা, ব্যাটে বলে লাগলে ছক্কা, না লাগলে ফক্কা। যেদিন ভালো ব্যাটে বলে টাইমিং হয় সেদিন রান পায়, নাহলে তো প্রথম বলে আউট, প্রথম বলে শূন্য। এরকম একটা কথা কিন্তু বলেছিল অভিষেক শর্মাকে নিয়ে, অনেকেই হয়তোবা সেই কথাটা শুনেছিলেন। তো এখানে কিন্তু মোহাম্মদ আমির কিন্তু সাকসেস। দেখেন এই মোহাম্মদ আমির অভিষেক শর্মাকে নিয়ে এই কথাটা কিন্তু অনেক আগেই বলেছে, কিন্তু এই বিশ্বকাপে অভিষেক শর্মা এখন পর্যন্ত রানের খাতায় খুলতে পারলো না। তো এই দিক দিয়ে কিন্তু মোহাম্মদ আমিরের কথা কিন্তু মিলে গিয়েছে। এবং আমরা নিজেরাও কিন্তু দেখি অভিষেক শর্মা একটা বল আসার আগে সে মাইন্ড সেট করে রাখে যে আমি এই বলটা বাউন্ডারির উপরে পাঠাবো। এখন বল যায় আসুক, ইউরকার আসুক আর যায় আসুক, এই জন্য কিন্তু সে আউট হয়ে যায়। তো অভিষেক শর্মার এই মাইন্ডসেট খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, পৃথিবীর কোনো ব্যাটসম্যান নাই এরকম মাইন্ডসেট নিয়ে ক্রিকেটে টিকে থাকতে পারবে, এই বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে পারবে। কারণ ক্রিকেটটা যে বল টু বল মাইন্ডসেট করতে হবে, বল বাই বল আপনারা খেলতে হবে, যেই বলে যেই শট দরকার সেটাই খেলতে হবে, তাছাড়া আপনি ব্যর্থ হবেন, এটি স্বাভাবিক। তো এখানে মোহাম্মদ আমির সাকসেস যে অভিষেক শর্মার স্লগার। আচ্ছা যাই হোক, এখন আসেন মোহাম্মদ আমির যে এই কথাটা বললো যে 2026 টি-20 বিশ্বকাপে ভারত সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না, এই কথাটা কতটা যৌক্তিক। হ্যাঁ, এই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন, এই ভারত একটানা 15-16টা 17টা ম্যাচ অপরাজিত আছে লাস্ট বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ সহ। এই এই টিমটাকে নিয়ে মোহাম্মদ আমির কিভাবে বলে, এত সাহস কোথায় পায় যে এই ইন্ডিয়া সেমিফাইনালে যেতে পারবে না। আসলে আমরা একটু হিসাব করি, মোহাম্মদ আমির এই জন্যই বললো, দেখেন ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু একের পর এক ব্যর্থ হচ্ছে এই বিশ্বকাপে। তারা কিন্তু রান পাচ্ছে না, মাত্র হাতে গোনা 2-1 রান পাচ্ছে। যেমন ঈশান কিষান ধরতে পারেন, এবং মাঝে মধ্যে রিঙ্কু সিং একটু ফিনিশিং দিতে পারে ভালো। এর আগে কিন্তু সবাই মোটামুটি ব্যর্থ হচ্ছে, সবাই কিন্তু রান পাচ্ছে না। তো এটা কিন্তু মোহাম্মদ আমির তুলে ধরছে যে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতার কথা। দেখেন পাকিস্তানের সঙ্গেও কেউ রান করতে পারলো না, অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব কেউই কিন্তু পারে নাই, শুধুমাত্র ঈশান কিষান দারুণ একটা নক খেলছে, এই জন্য কিন্তু পাকিস্তানের সঙ্গে ইজি একটা জয় পাইছে টিম ইন্ডিয়া। এখন আমার কথা হচ্ছে মোহাম্মদ আমির যে বললো 2026 বিশ্বকাপে ইন্ডিয়া সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না ব্যাটিং ব্যর্থতার কারণে। আচ্ছা, বাকি যে 3-4টা ম্যাচ গেল, বাকি 4টা ম্যাচ গেল বিশ্বকাপে টিম ইন্ডিয়ার, ধরলাম এই 4টার মধ্যে ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা ছিল, সবাই রান পায় নাই। এখন সবাই রান না পাইলেও 1-2জন পাইছে, কিন্তু ইন্ডিয়া তো ম্যাচ জিতছে ভাই, ম্যাচ তো আর হারে নাই।
হ্যাঁ, ব্যাটিং ব্যর্থতা বলতে পারেন, যেখানে রান হওয়ার কথা ছিল 220, সেখানে হয়েছে 160, 170। কিন্তু টিম ইন্ডিয়া তো ম্যাচ জিতেছে, তো আপনি ইন্ডিয়াকে কিভাবে পিছিয়ে রাখবেন? হুম। তো একটা টিমের একজন দুজন যদি রান করে তাহলেই যেহেতু হয়ে যায় 170, 180। আর যেদিন 3জন 4জন সবাই ভালো খেলতে হবে না, সবাই ভালো খেলতে হবে না, যেদিন 3জন 4জন ভালো খেলবে সেদিন তো রান হয়ে যাবে 297 প্রতিপক্ষের জন্য টার্গেট। আবার 297 বলতে গেলে বাংলাদেশের কথা মনে পড়ে যায়, কষ্টটা মনের মধ্যে বেড়ে যায়। হ্যাঁ, একজন দুজন ভালো খেলে, ঈশান কিষানরা ভালো খেলে, এতেই হয়ে যায় রান ইন্ডিয়ার 170, 180, এতেই প্রতিপক্ষ টিম পারে না। আর যেদিন 3-4জন ভালো খেলে ফেলবে ইন্ডিয়ার, সেদিন তো রান হয়ে যাবে 100%, 297+। সেদিন কি হবে প্রতিপক্ষের? এটা অবশ্যই মোহাম্মদ আমিরের ভাবা উচিত। আর আমি আগেই বলছিলাম, এই টিম ইন্ডিয়ার এই বিধ্বংসী ব্যাটিং লাইন আপ মারাত্মক ঝুঁকি, মারাত্মক ভয়ঙ্কর। দেখেন, অভিষেক শর্মা আউট, ঈশান কিষানকে কিভাবে আউট করবে? ঈশান কিষান আউট, সঞ্জু স্যামসন যদি দাঁড়িয়ে যায়, আচ্ছা সঞ্জু স্যামসনকে বাদ রাখলাম, একাদশের বাইরে রাখলাম, আপনার তিলক বার্মাকে কিভাবে আউট করবে? শিবম ডুবে, হ্যাঁ, সূর্য কুমার যাদব, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, এই যে প্লেয়ারগুলো 7-8টা জেনুইন পাওয়ার হিটার ব্যাটসম্যান টি20-র, একজন দাঁড়িয়ে গেলে তো 170, 180 হয়, 3-4জনকে আমি বাদ রাখলাম। তো মোহাম্মদ আমিরের এই কথাটা আমি কোনোভাবেই মানতে পারলাম না যে 2026 টি20 বিশ্বকাপে ইন্ডিয়া সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না। এটার সঙ্গে আমি মোহাম্মদ আমিরের সঙ্গে একমত না। কিন্তু মোহাম্মদ আমির যে কিছুদিন আগে বলেছিল অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান না, সে স্লগার, এটার সঙ্গে আমি একমত। তো বন্ধুরা, এই মোহাম্মদ আমিরের কথাটা কতটা যুক্তিক? আসলে কি টিম ইন্ডিয়া 2026 টি20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না, নাকি পারবে? কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।